নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা এসেছি একটি জায়গা, যেটা হচ্ছে বেলুড়ের একটি জায়গা, যেখানে একজন ভদ্র মহিলা যিনি একটি পুকুরকে বাঁচাতে চাইছেন। কেন বাঁচাতে চাইছেন? পাড়ার মানুষের স্বার্থে, পাড়ার মানুষের জন্য। যদিও পুকুরটা কিন্তু তার, তিনি চাইলে সেখানে মাল্টি স্টোর বিল্ডিং করতে পারেন, কিন্তু তিনি চান না। তিনি চান এই পুকুরটা পাড়ার লোকেরা ব্যবহার করুক। কিন্তু তাতেও বাদ সাধছে ওটা। বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, ভয়াল পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এই মহিলা। আমরা তার নাম প্রথমে জিজ্ঞেস করব, আর তার সাথে জিজ্ঞেস করব যে কি কি ঘটনা তার সাথে ঘটছে। দর্শক, আপনারা দেখলে, এই ভিডিও যখন আপনারা দেখবেন, এই নিউজ যখন আপনারা দেখবেন, আপনারা শিউরে উঠবেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মা মাটি সরকারের মানুষ, সেখানে তার উল্টোটাই কিন্তু আমরা পাচ্ছি। দেখুন দর্শক, আপনার নামটা প্রথমে বলবেন। আমার নাম কাজল রায়চৌধুরী। আপনার এই এলাকাটার নাম কি? সাপুইপাড়া রবীন্দ্রপল্লী, পিএস নিশ্চিন্দা। আচ্ছা, আপনার এই যে এত বড় একটা পুকুর, পুকুরের মাপ কত মোটামুটি? 23 কাঠা পুকুরের মাপ। এই পুকুরটা আপনি মানে কি চাইছেন? আমি চাইছি আমার যে পুকুরটি আছে, এই পুকুরের বয়স 70 থেকে 75 বছর বয়স। এই পুকুর দীর্ঘদিন মাছ চাষ হয়েছে এবং এলাকায় এটা হরিমিস্ত্রির পুকুর নামে পরিচিত। এই পুকুরটা থাকাতে অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে। বা কিছুদিন আগে আমার এখানে একজন গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেছিলো, সেই সিলিন্ডারটাকে ডুবিয়ে সেখান থেকে আগুনটাকে বাঁচানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা সেটাকে অসুবিধাটাকে বন্ধ করার জন্য আমরা এই পুকুরটা থাকলে নিজেরা উপকৃত হব এবং আশেপাশের লোক ভালো থাকবে। তার জন্য আমার ইচ্ছা এই পুকুরটা পুকুরই থাক, যে অবস্থা করেছে পরিষ্কার করে যেন আমার একটা পুকুরের আকারে নিয়ে আসে এবং সেটা মানুষ যেন ব্যবহার করতে সুবিধা হয়। অসুবিধাটা কোথায় হচ্ছে? মানে কি অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু অ্যান্টি সোশ্যালরা আসছে, এসে আমার বাড়িতে আমাকে বলা হচ্ছে যে পুকুরটাকে ছেড়ে দেওয়ার জন্য ওরা বিল্ডিং করবে, এখানে বিল্ডিং করে নানান রকম মানে কি বলবো ফ্ল্যাট তৈরি করার চেষ্টা করছে। আমি সেটাকে আটকাতে যাচ্ছি, তখন ওরা বলছে আমাকে অ্যাসিড মারবে, খুন করবে, গুলি করবে, হাজব্যান্ডকে বলছে ফটোয় মালা দিয়ে দেবো, বিভিন্নভাবে অত্যাচার করছে। যার জন্য আজ অত্যাচারিত হতে হতে আমি 13 সাল থেকে অত্যাচারিত হচ্ছি। অত্যাচার হতে হতে আমার হাজব্যান্ড একজন 95% হার্ট ব্লক এরকম পেশেন্ট হয়ে গেছে। আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি। আমি চাই সবার কাছে অনুরোধ, পুকুরটা পুকুর থাকুক, জনসাধারণ সবাই ব্যবহার করুক, আমাদের নিজেদেরও সুবিধা হোক এবং পুকুরটা হলে আমাদের কোনো অসুবিধা নেই। লোকাল থানায় গেছিলেন? লোকাল থানায় গেছি। কি বলছে? থানা কোনো রকম সহযোগিতা আমাদের করে না। থানাতে গেলে থানা দুর্ব্যবহার, বাজে কথা বলে আমাদের তাড়িয়ে দেয়। যেমন থানাতে গেলে থানা আমাকে উল্টে বলে তুই বাজে মহিলা। বাজে মহিলা তাহলে আপনার কোনো ডকুমেন্টস আছে? তখন কিছু বলে না। কোনো আমাকে ধরে মারছে, লোকে খুন করবে, গুলি করবে, ঘরে এসে বলে যাচ্ছে লিখিত নিয়ে গেলে ডকুমেন্টস নেওয়া হয় না। ডকুমেন্টস নিয়ে নিজেরা চেপে দেয়, বলে যাও বাড়িতে যাও, আমি যাচ্ছি বলে আর আসে না। তারপর একটা ডায়েরিও হতে চায় না, অনেক বলাতে একটা ডায়েরি স্লিপ দিয়ে পাঠিয়ে দেয়, যেটা এফআইআরের যোগ্য। এফআইআর করতে চাইলে কোনো দিন এফআইআর হয় না, কেসই হয় না। আমার ঘরেতে এসে একজন মহিলা, তার নাম হাজব্যান্ডের নাম বিদ্যুৎ নাগ এবং তার ওয়াইফের নাম হচ্ছে অর্পিতা নাগ, ওই মহিলা আমার ঘরে এসে আমাকে ওপেন থ্রেটিং করেছে, তোমার মুখে অ্যাসিড মেরে পুড়িয়ে দেবো পুকুরের স্পটে গেলে, আমাদেরকে বিল্ডিং করতে দিতে হবে, পুকুর যদি তুমি বাঁচাতে যাও তুমি গুলি খেয়ে যাবে। আপনাদের কোন পিএসএ আন্ডারে করছে? নিশ্চিন্দা থানা। আচ্ছা, তো আপনি মানে এটা কেন চাইছেন যে পুকুরটা পুকুরই থাক? পুকুরটা পুকুর থাকলে জনসাধারণের সুবিধার্থে আমি এটা চাইছি। আর মুখ্যমন্ত্রী যেখানে আমাদের করেছেন জল ধরো জল ভরো প্রকল্প, সেখানে এই পুকুরটা বন্ধ করে বিল্ডিংটা হবে, সেটা কি যোগ্য? তাই আমি চাইছি যে পুকুরটা পুকুর থাকুক, যাতে জনসাধারণের সুবিধা হয়, সেই জন্য আমি পুকুরটাকে পুকুর রাখতে চাইছি। কোর্টে কোনো মামলা হয়েছে এটা নিয়ে? হ্যাঁ, কোর্টে মামলা হয়েছে। আমার 23 কাঠা পুকুর, 5 কাঠা আমি পেয়েছি, কিন্তু বাদবাকি জমি পাইনি। তাই জন্য আমি ল্যান্ড ট্রাইব্যুনাল, এলআরটিটি যাকে বলে, সেখানে আমি একটা মামলা ফাইল করেছি এবং এই দীর্ঘ অত্যাচারের জন্য আমি ইনজাংশন জারি করেছি হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্টে। সেটা ইনজাংশন আমার টেনশন চলছে। মানে যে কোনো সময় তো একটা অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ, আমরা প্রচণ্ডভাবে মানে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে আছি। সব সময় আমার বাড়িতে মানে গুলি করব, খুন করব, মার্ডার করব, বোম মারবো, এরকম আর গুন্ডা বদমাইশ এনে আমার ঘরেও ঢুকে যাচ্ছে, আমাকে ধরে হেনস্থা করছে। সেখানেও আমরা থানায় গেলে কোনো সহযোগিতা পাচ্ছি না, তাই আমি আজ এই কাজ করতে বাধ্য হয়েছি। আপনার হাজবেন্ড আপনাকে কতটা সাপোর্ট করছে? আমার হাজবেন্ড 100% সাপোর্ট আছে।
মানে আপনার হাজবেন্ডও কি এটাই চাইছে? আমার হাজবেন্ড এটাই চাইছে। মানে এই সম্পত্তিটা অ্যাকচুয়ালি কার? সম্পত্তি আমার হাজবেন্ডের দাদু, মানে আচ্ছা। হরিপদ চৌধুরী নামেই আছে, ওটা আমার দাদা শ্বশুর মশাই হন উনি। আচ্ছা, সেই সূত্র থেকে আপনারা পেয়েছেন? হ্যাঁ। মানে এখন কি এখনো পর্যন্ত ওনারই নামে আছে। আচ্ছা, আমি ওনার নাম ট্রান্সফার হয়নি? না, ট্রান্সফার হয়নি। আচ্ছা, এটা আমি দেখভাল করছি, আমার নামে সমস্ত মানে ইয়ে করে দেয়া আছে, আপনার কি বলে এটাকে, পাওয়ার অ্যাটর্নি করা আছে। আচ্ছা, আপনি এই যে বাড়ি লাগোয়াই তো আপনার পুকুরটা, হ্যাঁ। মানে যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কার সাপোর্ট চাইবেন? আমরা চাই মুখ্যমন্ত্রীর কাছেই আমাদের আবেদন, উনি যথাযথভাবে উনি যখন জলধরো জলভরো প্রকল্পটা রেখেছেন, আমরা যে বিপদগ্রস্ত অবস্থায় আছি সেই জায়গা থেকে উনি যেভাবে পুলিশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন সেভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমি নিজের স্বার্থের জন্য কিছু চাইনি, আমি জনসাধারণের সাহায্যে আমি চেয়েছি এই পুকুরটা পুকুরই হোক। জয়দেবদা, আপনি আইনি বহু বছর ধরে কলকাতা হাইকোর্টে আপনাকে দেখছি, আপনি বহু মামলার সাথে মানে সাক্ষী আছেন, আপনি বহু মামলা। এই ধরনের ঘটনা দেখেছেন কখন? এই ধরনের ঘটনা খুব মানে লজ্জাজনক ব্যাপার। একটা পুকুর যেটাকে ওরা বারবার অ্যান্টি সোশ্যালরা এবং রাজনীতিক নেতারা এসে এই ভদ্রমহিলাকে থ্রেট করে যাচ্ছে, এগুলো করাও ঠিক উচিত নয়। কারণ পুকুরটা হলে জনসাধারণের সুবিধা হবে, তাতে করে জলটা সকলেই ব্যবহার করতে পারবে এবং হঠাৎ কোনো যদি মানে আগুন টাগুন ধরে যায় সেখানেও এই জলটা অনেক হেল্প করবে নেওয়ার জন্য। মানে একজন মহিলা চাইছেন, তিনি চাইছেন তার জমিতে পুকুর, সেই পুকুর থাক, অথচ স্থানীয় প্রশাসন তাকে সহযোগিতা করছে না। মানে এ কোন রাজত্বে আমরা বাস করছি? সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। প্রশাসনের দরজায় গেলে সেখানে তারা তাড়িয়ে দিচ্ছে, যেটা এফআইআর করার দরকার সেটা অনেক কষ্টে একটা জিডি করছে এবং ওনাকে থ্রেট করছেন, বাজে ভাষায় কথা বলছেন, এগুলো ঠিক নয়। আমরা আপনাদের সামনে যে দৃশ্যটা তুলে ধরলাম এটা কিন্তু একটা মহিলার আকুতি, যিনি তার হাজবেন্ডকে নিয়ে, তার একটি বাচ্চাকে নিয়ে এই পাড়াতে থাকেন এবং আজকে দীর্ঘদিন ধরে তিনি আছেন। তার দাদুর কাছ থেকে পাওয়া সম্পত্তি, তিনি চাইলেই সেখানে কিন্তু মাল্টিস্টোর বিল্ডিং করতে পারেন, কিন্তু তিনি সেটা চাইছেন না। তিনি চাইছেন পুকুরটাকে বাঁচাতে, কারণ সাধারণ মানুষের স্বার্থে তিনি এতটা এগিয়ে এসছেন, যেখানে তাকে রোজ প্রত্যেকটা দিন গালিগালাজ করা হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, অথচ স্থানীয় পুলিশ প্রশাসন একেবারে চুপ। কেন চুপ? কোন স্বার্থে চুপ? আমরা প্রশ্ন তুলছি সংবাদ আবির্ভাবের থেকে, যে কিসের জন্য রাজ্য পুলিশের যেখানে এত বড় বড় কাণ্ড ঘটছে, সেখানে একটা পুকুর, সেই এত বড় একটা পুকুর, যে পুকুর থাকলে সাধারণ মানুষের উপকার হয়, এই রকম একটা পুকুরকে ভরাট করার জন্য এত কেন, কোন কারণে তারা এইভাবে উঠে পড়ে লেগেছে? এবং একজন নিরীহ মহিলা যিনি চাইছেন যে পুকুরটা বেঁচে থাকুক, যেখানে বহু জায়গায় যদি আমরা দেখি দর্শক, যে দেখব পুকুর ভরাট করার জন্য যে মালিক সেই উঠে পড়ে লাগে যে পুকুরটা ভরাট করে তিনি একটা প্রমোটিং করবেন। কিন্তু আমরা এই ধরনের মহিলা যাদের দেখে আমাদের গর্ব হচ্ছে, মা দুর্গার সাথে যাদেরকে আমরা তুলনা করতে পারি, যে তিনি আজকে পাড়ার যারা অ্যান্টি মানে সোশ্যাল যারা এই প্রমোটিং করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, অথচ পুলিশ প্রশাসন চুপ, স্থানীয় প্রশাসন চুপ। কেন চুপ? এই প্রশ্ন আমরা বারবার করে তুলছি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।